Hi everyone, this is Aditya from Akhi Educare. জোসা নিয়ে জোসার কাউন্সিলিং নিয়ে আমরা কিছু ভিডিও করছি। তো অলরেডি জোসার কাউন্সিলিং প্রসেস নিয়ে আমাদের ভিডিও হয়ে গেছে এবং সেটা আপলোডও করা হয়েছে। আজকে আমাদের যে ভিডিও তার বক্তব্য হচ্ছে জোসা কাউন্সিলিং এর ক্ষেত্রে বা অ্যাডমিশনের সময় আইআইটি বা এনআইটিতে আমাদের কি কি ডকুমেন্ট লাগে সেইটা নিয়ে। তো তোমরা ভালো করে এই ভিডিওটা দেখতে থাকো, কারণ কি অনেক সময় ডকুমেন্ট মিসম্যাচ হলে বা ডকুমেন্টগুলো প্রপার টাইমে না থাকলে আমাদের অনেক সময় প্রবলেম হতে পারে। তো অবশ্যই মন দিয়ে তোমরা আজকে ভিডিওটা দেখতে থাকো। ফার্স্ট স্লাইডটা আমরা কমন রেখেছি, আমাদের আগের ভিডিওগুলো যারা মিস করে গেছো তাদের জন্য আমি খুব সংক্ষেপে আরেকবার বলে দিচ্ছি, যাতে তোমাদের মনে হলে তোমরা আমাদের আগের ভিডিওটা দেখে নিতে পারো জোসা কাউন্সিলিং এর স্টেপসগুলোর ব্যাপারে। সেক্ষেত্রে আমি বলবো জোসা, যেটা জয়েন্ট সিট অ্যালোকেশন অথরিটি, তার মাধ্যমে আমরা আইআইটি, এনআইটি, ট্রিপল আইটি, জিএফআই, জিএফটিআই এই সমস্ত কলেজগুলোতে অ্যাডমিশন নিতে পারি। তো এক্ষেত্রে যারা যেই মেন্স বা যেই অ্যাডভান্স দিতে পারো, সেক্ষেত্রে এলিজিবিলিটিগুলো আমি একবার তাড়াতাড়ি বলে দিই। 12th যারা অ্যাপিয়ার করছো বা পাস করে গেছো তাদের জন্য, এবং যাদের আনরিজার্ভ ক্যাটাগরিতে তাদের এগ্রিগেট 75%-এর বেশি, এবং যারা রিজার্ভ ক্যাটাগরিতে তাদের 65%-এর বেশি নাম্বার পেতে হবে। যেই মেন্স যেই মেন্সে যারা কোয়ালিফাই করছো তারাই একমাত্র যেই অ্যাডভান্সের জন্য তোমরা বসতে পারবে। যেই অ্যাডভান্সে বসার পর যারা যেই অ্যাডভান্সে কোয়ালিফাই করছো তারা এলিজিবল ফর আইআইটি। যারা যেই মেন্সে কোয়ালিফাই করে গেছো বা নন কোয়ালিফাই করনি, ইরেসপেক্টিভ অফ তোমার পার্সেন্টাইল, তোমরা জোসা কাউন্সিলিং এ আসতে পারো, রেজিস্ট্রেশন করতে পারো, এবং এই তোমার যে সমস্ত রাউন্ড গুলো আছে তোমরা পার্টিসিপেট করতে পারো। জোসা কাউন্সিলিং এর টোটাল 6খানা রাউন্ড আছে, এবং তারপরে যদি কিছু সিট অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে সিস্যাপ কাউন্সিলিং হয়, এবং সিস্যাপে আমাদের 2টো রাউন্ড আছে। এই সমস্ত ইনফরমেশন গুলো এবং জোসা কাউন্সিলিং এর জন্য আমাদেরকে যে ওয়েবসাইটটায় যেতে হবে সেটা হলো josa.nic.in। এখানে আমাদের লগ ইন করে কাউন্সিলিং প্রসেসটাকে তোমার প্রসেস করতে হবে, কাউন্সিলিং এ অংশগ্রহণ করতে হবে এই সাইট থেকেই। তো আমি তাড়াতাড়ি এবার নেক্সট স্লাইড গুলোতে চলে যাচ্ছি, যে কি ক্ষেত্রে আমাদের কি কি ডকুমেন্টেশন প্রয়োজন আছে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। এই স্লাইডে আমরা দেখে নেব যে আইআইটির জন্য আমাদের কি কি ডকুমেন্টস লাগছে। ফার্স্ট অফ অল, প্রভিশনাল জোসা সিট অ্যালটমেন্ট লেটার 2024। তোমার যে সিট অ্যালটমেন্ট হয়েছে সেই ডকুমেন্টসটা লাগবে। 2টো পাসপোর্ট সাইজ ফটো লাগবে, ক্যান্ডিডেট আন্ডারটেকিং লাগবে, ভ্যালিড ফটো আইডি লাগবে, যেটা আধার কার্ড, প্যান কার্ড হতে পারে, অরিজিনাল যেই অ্যাডভান্স অ্যাডমিট কার্ড 2024 এটা লাগবে, প্রুফ অফ সিট অ্যাকসেপ্টেন্স ফি পেমেন্ট, মানে তোমরা সিট অ্যাকসেপ্টেন্স করার পর যে পেমেন্টটা করছো সেইটার তোমার প্রুফ লাগবে, ডেট অফ বার্থ প্রুফ, যেটা তোমার 10th স্ট্যান্ডার্ডের মার্কশিট হতে পারে, বা তোমার যদি ভ্যালিড বার্থ সার্টিফিকেট থাকে সেটাও চলবে। ক্লাস 12 ফর ইকুইভ্যালেন্টের মার্কশিট এবং পাস সার্টিফিকেট লাগবে, মেডিকেল সার্টিফিকেট লাগবে, ক্যাটাগরি সার্টিফিকেট লাগবে ইফ অ্যাপ্লিকেবল, সার্টিফিকেট ফর পিডব্লিউডি এটা লাগবে ইফ অ্যাপ্লিকেবল, পাসপোর্ট লাগবে ফর ফরেন ন্যাশনালস বা যারা ওসিআই সার্টিফিকেট যাদের আছে বা পিআইও আছে, মানে যারা ইন্ডিয়ান অরিজিন বাট এখন বিদেশে থাকে তাদের জন্য, ডোমিসাইল সার্টিফিকেট লাগবে ইফ অ্যাপ্লিকেবল, রেজিস্ট্রেশন কাম লক চয়েসেস ফর সিট অ্যালটমেন্ট সেইটাও আমাদের লাগবে। আশা করি এখানে না বোঝার সেরকম কিছু নেই। তো তোমরা এই ডকুমেন্টসগুলো অলরেডি জোগাড় করে রেখে দাও, মানে করতে থাকো অলরেডি একটা ফোল্ডারে, আমি বলবো পিডিএফ করে রেখে দাও। তো যাদের আর কয়েকদিনের মধ্যে তো রেজাল্ট বেরিয়ে যাবে, তো যাদের এখনো রেজাল্ট বেরোয়নি তারা সেই মানে 12th স্ট্যান্ডার্ডের রেজাল্টটাকে পরে করতে পারো, বাট আদার ডকুমেন্টসগুলো তোমরা এখনই গুছিয়ে রেখে দাও একটা ফোল্ডারে। এই স্লাইডে আমরা দেখে নেব এনআইটি, ট্রিপল আইটি এবং জিএফটিআই এর জন্য আমাদের কি কি ডকুমেন্টস লাগবে। 1 নম্বর হচ্ছে প্রভিশনাল জোসা সিট অ্যালটমেন্ট লেটার 2024, 3 passport size photos similar to JEE Main 2023 application form, candidate undertaking, proof of seat acceptance fee payment, যেটা আমরা ফি পেমেন্ট করছি সিট অ্যাকসেপ্ট করার পরে সেইটা, JEE Main scorecard 2024, JEE Main admit card 2024, class 10 standard mark sheet or date of birth proof, ক্লাস 12 or equivalent mark sheet এবং পাস সার্টিফিকেট,
ভ্যালিড ফটো আইডি, আধার কার্ড or প্যান কার্ড, মেডিকেল সার্টিফিকেট, ক্যাটাগরি সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল, মানে যারা কেউ ধরো এসসি এসটি ওবিসি কোনো ক্যাটাগরিতে বিলং করছো সেই ক্ষেত্রে ক্যাটাগরি সার্টিফিকেট, পিডাব্লিউডি সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল, ওসিআই সার্টিফিকেট অর পিআইও কার্ড ইফ অ্যাপ্লিকেবল। এক্ষেত্রে যদি কোনো ফরেন ন্যাশনালস থাকে সেক্ষেত্রে তাদের পাসপোর্টও দেওয়া দিতে হতে পারে। রেজিস্ট্রেশন অ্যান্ড ফিল্ড চয়েসেস ফর সিট অ্যালটমেন্ট। সুতরাং এই সমস্ত ডকুমেন্টগুলো আমাদের সাবমিট করতে হবে যারা এনআইটি, ট্রিপল আইটি বা জিএফটিআই এ অ্যাডমিশন নিতে চলেছো। তো তোমরা যাদের এখনো রেজাল্ট আউট হয়নি ক্লাস 12-এর, সেই সমস্ত ডকুমেন্টস ছাড়া বাকি ডকুমেন্টসগুলো আমি আগের স্লাইডেও যেটা বললাম, স্ক্যান করে একটা ফোল্ডারে স্টোর করে রেখে দাও, যাতে যখন কাউন্সিলিং স্টার্ট হবে তখন যাতে তাড়াহুড়োর মধ্যে কোনোটা মিস না হয়ে যায়। কোনো ডকুমেন্টসের ব্যাপারে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে বা ডাউট থাকে অবশ্যই আমাদের লিখে জানাতে পারো আমাদের এই ভিডিওর কমেন্টে, বা আমাদের হোয়াটসঅ্যাপ করেও তোমরা জিজ্ঞেস করতে পারো, কোনো অসুবিধা নেই। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আমাদের ইমেল আইডিও দেওয়া আছে। তো ফ্রেন্ডস, কেমন লাগলো আমাদের ভিডিওটা? তো জোসা কাউন্সিলিং নিয়ে আমাদের আরও কিছু ভিডিও আমরা পাবলিশ করছি, সেগুলো অবশ্যই দেখতে থাকো। যেরকম জোসায় কী কী কোটা রয়েছে বা টোটাল সিট কত রয়েছে, এবং তাছাড়া জোসা কাউন্সিলিংয়ের বিভিন্ন ডেট কি রয়েছে। তো এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যে 10th জুন থেকে রেজিস্ট্রেশন বা কাউন্সিলিং প্রসেস স্টার্ট হবে, কেন কি 9th জুন অ্যাডভান্সের রেজাল্ট বেরোচ্ছে। তো তোমরা সেরকমভাবেই প্রিপারেশন নিতে থাকো, বাট ইন বিটুইন যদি কোনো ডেট চেঞ্জেস হয় অবশ্যই আমরা তোমাদের জানাবো। এছাড়াও আমি বলবো সন্দেশ বলে যে অ্যাপটা রয়েছে সেই অ্যাপটা তোমরা ডাউনলোড করে নাও, কারণ সেই অ্যাপে তোমরা কাউন্সিলিং রিগার্ডিং সমস্ত নিউজ, আপডেটেড নিউজ পেতে থাকবে। এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা অ্যাপ। তো আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, আমাদের ভিডিওগুলোকে কমেন্ট করো। তো আশা করি তোমাদের ভালো লাগছে আমাদের যে যে সমস্ত আমরা প্রতিবেদনগুলো নিয়ে আসছি। সো থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার চ্যানেল, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড স্টে টিউনড।